গাছ থেকে দুটো তাল পড়েছিলাম, সেটাকে মাড়ি করলাম। তালে মাড়িটাকে বার করে নিলাম, একটা দিয়ে এবার ওটাকে জাল দিয়ে নিলাম গ্যাসে। এটা তালে বড়া বানাবো বলে রোল ময়দা কিনেছি প্যাকেট। রোল ময়দাটা খুব ভালো। তাহলে এর সঙ্গে মাড়িটা জাল দেওয়ার সময় চিনি দিয়েছিলাম, তাই আর চিনি দেবো না। এবার রোল ময়দা দিয়ে মাখাবো। এবার এর সঙ্গে এই রোল ময়দার সঙ্গে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে নেবো, দিয়ে ভালো করে ফাটতে হবে। যতটা ময়দা লাগবে ততটাই দেবেন। খুব শক্তও যেন না হয়, খুব নরমও যেন না হয়, মাঝারি এ করে খুব ফাটলে। আর চিনিটা মাড়িটা জাল দেওয়ার সময় দেবেন, তাহলে চিনিটা ঘুলে যাবে। এবার খুব ফাটলে খুব নরম হবে। এবার কড়াইতে কিছু সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল না থাকলে সরষের তেলও করতে পারে, কিন্তু আমি সাদা তেল নিয়ে এসেছিলাম, তাই ওইটাই দিয়ে। তেলটা একটু বেশিই লাগবে, তো আমি খুব একটা বেশি তেল দিইনি। এবার ওর সঙ্গে কালো জিরে কিছুটা হাতের তলায় দললে কালো জিরে দিয়ে আর একটু মিশিয়ে নিলাম ভালো করে। কড়াইয়ে এবার আমি একটা একটা করে বড়াগুলোকে ছাড়বো। তেলটা মাঝারি গরম হলে, খুব গরম যেন না হয়, একটা করে ছাড়বো। গোল গোল করে ছাড়তে হবে। আমার একটা গোল হচ্ছে না, কিন্তু খেতে ভালো হলেই হলো, বেশি গোল করা দরকার নেই। কিন্তু কত ফুলে ফুলে উঠেছে দেখেন, কী সুন্দর হচ্ছে। লাল লাল করে ভাজবেন, উল্টে পাল্টে লাল লাল করে ভাজবেন, দিয়ে একটু উল্টে নেবেন। আর ঝাঁঝরি থাকলে ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নেবেন লাস্টে। এখানে আমার বড়াগুলো হয়ে গেছে, এইভাবে সবগুলো ছেঁকে নিয়েছি। একটা কত সুন্দর হয়েছে, খেতে হেভি হয়েছে, আর নরম হয়েছে। রোল ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, ওই সাদা ময়দাটা, আর দেখবেন খুব নরম।